স্টপ জেনোসাইড ফ্রি প্যালেস্টিন বিশ্বব্যাপী গাজাবাসীর প্রতি সহিংসতা ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল 18 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ শুক্রবার বাদ জুমা স্থান মিরহাজির বাগ খালপার বাজার যাত্রাবাড়ি ঢাকা 1204 সৌজন্যে কাজী আতাউর রহমান লিটু যাত্রাবাড়ি থানা 51 নং ওয়ার্ড। সিটি রিপোর্টার মোহাম্মদ রেজাউল ইসলাম শাওনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত এবং ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জুবায়ের। আসলে আমার ঠান্ডা লেগেছে, গলাটা ভালো না, হয়তো অনেকে বুঝবেন না। আমরা যেহেতু বাঙালি জাতি, এই ওয়ার্ল্ডের ভিতরে আমাদের সর্বসেরা জাতি, আবেগপ্রিয় জাতি বাঙালি জাতি। এই বাঙালি জাতি কোন আন্দোলনের মাঠে নামলে তাদের ভিতরে আবেগ প্রকাশ হয়, তাদের রক্ত গরম হয়ে যায়, তখন ওই মাঠে তারা শহীদ হইতে দ্বিধাবোধ করে না যে আমরা মাঠে নেমেছি, আমরা শহীদ হয়ে যাব। আমাদের বক্তব্য হলো, আমরা মুসলমান জাতি, সারা বিশ্বে আমাদের বাঙালি জাতি হলো সবচেয়ে উত্তম মুসলমান। সারা বিশ্ববাসী এই প্রতিবাদে স্বীকার করেছে। ঠিক আমরা সেই প্রতিবাদটা বুঝিয়ে দিতে চাই। আমরা সারা মুসলমান জাতি, আমাদের প্রতিবাদ করার উদ্দেশ্য পুরো জাতি যেন আমাদের মতো উদ্বৃত্ত হয়ে সারা মুসলমান, সারা বিশ্বে যেন প্রতিবাদ হয়, তারা যেন যুদ্ধের জন্য তৈরি হয়, অর্থ দিয়ে তৈরি হয়, সহযোগিতা লাগে, সব দিয়ে তৈরি হোক। আমরা ইসরায়েলকে ঘৃণা করি, ফিলিস্তিনের স্বাধীন চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি ইসরায়েল যেন ধ্বংস হয়। আমরা মুসলমান জাতি, ইসলাম যেন এই বিশ্বে আবার কায়েম হয়, আমরা সেই দোয়া করি। আর ভারত আমাদের আমরা আগে ভারতবর্ষ ছিলাম, এই ভারতবর্ষ মুসলমানরা শাসন করত, কিন্তু মুসলমান ভাইয়েরা হিন্দু সম্প্রদায় যারা ছিল, অন্য জাতি গোষ্ঠী ছিল, সবাইকে বুকে ধরে আগলে রেখেছিল। মুসলমান এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, মুসলমান এমন একটা জাতি, মানুষের জন্য দল মত বর্ণ এগুলো তারা চিন্তা করে না। মানুষের জন্য যা করণীয় মুসলমান মানুষ হিসাবে সবাইকে বুকে আগলে ধরে আজকে ভারতবর্ষে এবং ইসরায়েলে আমাদের মুসলমানদের যেভাবে নির্বিচারে নির্যাতন, হত্যা, শিশু বাচ্চাদের ঝুলিয়ে ছোট ছোট বাচ্চাদের গুলি করে হত্যা, ভারতের মসজিদে নামাজের উপর লাঠিচার্জ এবং হিজাব পরা মহিলাদের চুলের মুঠোয় ধরে ভারত হিন্দু সম্প্রদায় যেভাবে নির্যাতন, অত্যাচার আশ্রয় দিয়েছে, আমরা যে মিডিয়াগুলো দেখতেছি, আমরা তাদের নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমাদের বাংলাদেশে অনেক হিন্দু সম্প্রদায় আছে। আমরা হিন্দু সম্প্রদায়দের নিজের ভাই বলে আমরা তাদের আগলে রাখি, তাদের সহযোগিতা করি। আমরা চাই আল্লাহ যেন তাদের সঠিক জ্ঞান বুদ্ধি দান করে, ইমান দান করে, তাদের জন্য। আমি আমার বক্তব্য শেষ করছি, আর কিছু বলবো না। গ্রহণ করতে পারি, সফল করতে পারি, মহান নবাব দরবারের সেই সফলতা কামনা করছি। এবং তামিলুল মিল্লাতের যে সকল ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছেন, শিক্ষক অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন গাজাবাসীদেরকে হেফাজত করুন, ফিলিস্তিনি মুসলমানদের ভাই বোনদের জানমালকে হেফাজত করুন। সেজন্য আমরা দোয়া করব, ইসরায়েল যেন নিপাত যায়, ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন ফিলিস্তিনকে বিজয় দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া মোনাজাতকে কবুল করে নাও। আল্লাহ আমাদের এই প্রতিবাদ সমাবেশকে তুমি কবুল করে নাও, আমাদের মিছিলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের জানমালকে তুমি হেফাজত করো।